নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে বলুন ওই খুঁটিহীন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ একটু দুলাই দুলা ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর বাসে বাগানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্র কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব নাই ভুবন চিরদিন যাইতে হবে রে ওই ঘরে যেই ঘরে আমার বাবা 6 বছর যাইতে হবে রে সেই ঘরে যেই ঘরে আমার দাদা জনম জনম এই জন্য শুধুমাত্র বিসমিল্লাহর ওয়াজ শুরু করলাম বিসমিল্লাহ যদি ঠিক হয়ে যায় তাইলে ভিতর ঠিক হয়ে যাবে বিসমিল্লাহ যদি গলত হয়ে যায় জিন্দেগি বরবাদ হয়ে যাবে এই জন্য আমার নবী বলেন আমি ঘরের ভিতরে ঢুকেছি ঢুকার পরে আমি দেখেছি 4টা খুঁটি জোরে কোন কয়টা একটা খুঁটির মধ্যে বিসমিল্লাহর মিম আসেনি বিসমিল্লাহ উপরে
দুই নম্বর খুঁটির মধ্যে আল্লাহ শব্দের হা, 3 নম্বর মধ্যে রহমান শব্দের মিম, 4 নম্বর ভিতরে রহিম শব্দের মিম। আমি দেখলাম এই খুঁটির মধ্যে আরবি লেখা আছে, এই 4টা খুঁটি। 1 নম্বর যে খুঁটির মধ্যে বিসমির মিম, এটার মধ্য থেকে বের হচ্ছে পানির নদী। আরেকটা দেখলাম আল্লাহ শব্দের হা, এটা থেকে বের হচ্ছে শরাবের নহর। এরপরে দেখলাম রহিম শব্দের মিম, এটা থেকে বের হচ্ছে দুধের নহর। এরপরে দেখলাম রহিম শব্দের মিম, এটা থেকে বের হয়েছে মধুর নহর। একটা হলো পানি, আরেকটা হলো শরাব, আরেকটা হলো মধু, আরেকটা হলো দুধ। এইভাবে 4টা টেপ থেকে 4 রঙের পানি বের হইতেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? এটা যদি 4 রঙের ট্যাপ হবে তাইলে টাঙ্কিটা কোথায়, মানে হলো হাউসটা কোথায়? আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, এটা হলো হাউজে কাউসার। ওখান থেকে আমি আল্লাহ 4টা স্পেশাল ট্যাপ বাইর করছি। হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলে পাগল হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেন, উম্মত রে, হাসরের ময়দানের মাঠটা কিন্তু সাধারণ মাটির মাঠ হবে না। হাসরের মাঠের মাঠটা হবে পুরা মাটির মাটি, পুরা মাটির মাঠ তামা তামা হয়ে যাবে রে। নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মুখের মধ্যে শুধু নাফসি নাফসি। আমার নবী বলে, উম্মত উম্মত রে, এই সেই দিন কেউ কাহার দিকে ফিরাও তাকাবে না, কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, কেউ কাউকে সাহায্য করতে আসবে না। আজকে দুনিয়ার মধ্যে মুখ শব্দ মুখ সব, হাসরের ময়দানে সব আলগা আলগা হয়ে যাবে, কেউ কাহার দিকে ফিরে তাকাবে না। এমন একটা মাঠ হয়ে যাবে রে, ওই ময়দানে মানুষ বড় তৃষ্ণার্ত হয়ে যাবে, মাথাটার তলিটা ফেটে যাবে, মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে, ডানে পড়বে বামে পড়বে। এমন ভাবে সব মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে গো, কেউ কাহার দিকে ফিরাও তাকাবে না। তাকাবো কেমনে? কারণ মাথা রাত বিঘা দুপুরে তো সূর্য, কে তাকাবে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কেন তাহিরি নবী নবী করে? আমার আগে উপস্থাপনা করছে, এই এলাকার মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা কন ঠিক না বেঠি?